আবারও মহিলা সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন। এবার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মহিলাকে মাঝ রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় আহত অবস্থায় থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর মালোপাড়ার কাছে। আক্রান্ত মহিলা পাপিয়া বিশ্বাসের অভিযোগ, তিনি এবং তার বান্ধবী ও তার দাদার মেয়ে তিনজন একসাথে মোবাইলে রিচার্জ করতে যাচ্ছিলেন গতকাল সন্ধ্যায়। সেই সময় এলাকারই এক যুবক তার পথ আটকায়, তাকে বকাবকি করতে থাকে। তিনি প্রতিবাদ করলে তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ওই যুবক। মহিলার অভিযোগ, ওই যুবক বহুদিন থেকে তাকে বিরক্ত করছিল। তিনি বিবাহিত, তার পুত্র সন্তান আছে বলা সত্ত্বেও ওই যুবক দিনের পর দিন তাকে উত্ত্যক্ত করে। তিনি পুলিশে যাওয়ার কথা বললে গৃহবধূর মাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ওই যুবক। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর ঘটনাস্থলে আহত অবস্থায় পড়ে থাকেন ওই গৃহবধূ। এরপর তার বান্ধবীর স্বামী তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর ওই গৃহবধূ গতকাল রাতে শান্তিপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলা জানান, ওই যুবকের নাম শুভ বিশ্বাস। মহিলার দাবি, অভিযুক্ত যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে আবারও মহিলা নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। কি হয়েছিল ঘটনা? আমি আজকে সন্ধ্যাবেলা আমার এক বান্ধবী আর এক দাদার মেয়ের সাথে রাস্তায় বেরিয়েছি, মানে মালোপাড়া উপরে উঠছি রিচার্জ করবো বলে। আর পিছন থেকে একটা ছেলে এসছে, এসে আমাকে বলছে তুই রাস্তায় বেরকানো বেরিয়েছিস, বেরিয়ে ফেলে আমাকে এরকম করে সে ধারালো জিনিস দিয়ে আমাকে এরকম কুপিয়েছে। কে ছিলেন? আমি ছিলাম, আমার একটা বান্ধবী আর একটা দাদার মেয়ে। আর যে আপনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলো সে কি একাই ছিল? হ্যাঁ, সে একাই ছিল। কি কারণে হামলা মনে করছে? সে আমার অনেক দিন ধরে আমার পিছনে পড়েছিল। কেন? সে অনেক প্রস্তাব দিত যে মেয়ের আমি এসব করতে চাই না। আমার ছেলে আছে 14 বছরের। বাড়ি কোথায়? বাড়ি শ্যামনগর। আপনি থাকেন কোথায়? আমি শ্যামনগর থাকি, আর এখানে এসে বাপের বাড়িতে। মানে বাবার বাড়ি আপনার? হ্যাঁ, বাবার বাড়ি কোথায়? বাপের বাড়ি বাসতলা পাড়া। কত নম্বর ওয়ার্ড জানেন? 16 নম্বর ওয়ার্ড। সন্ধ্যাবেলা এখন রাস্তায় লোক ছিল না? না, ওই রাস্তাটা একটু অন্ধকার টাইপের। তাহলে কি আপনার পেছনে কি মানে পেছন কি এসেছিল? পিছন বলতে পারবো না, ওরকম এসে। তারপর আমার একটা বান্ধবীর বর এসে আমাকে বাঁচিয়েছে। খুব প্রস্তাব দিত আপনাকে? হ্যাঁ, তুই আমার সাথে প্রেম করবি, এ করবি, ও করবি। আমি এগুলো করতে চাই না, কারণ আমার ছেলে আছে, আমার একটা সংসার আছে। আমি ওকে অনেকদিন ধরেই বলেছি। তাহলে কি এর কারণে হামলা মনে করছেন? হ্যাঁ। ছিলেন ছেলেটাকে? না, আমি ভালো মতন চিনি না। এই তো বলতেন যে আপনি প্রস্তাব দিয়েছে কখন? প্রস্তাব দিয়েছে এই মাঝে, আমার ছেলে শিবতে নেমেছিল, তখন থেকে আমার ছেলের সাথে বন্ধুত্ব করে। আপনি চিনতেন? চিনতেন? হ্যাঁ। বয়স কত ছেলেটা? ছেলেটার বয়স কত হবে? 26 এরকম। আপনার বয়স? আমার বয়স কত হবে? 27-28 হবে আমার বয়স। আচ্ছা, আপনি এখন সংসার করছেন? হ্যাঁ, করছি। তো হঠাৎ এই হামলায় কি অভিযোগ করছেন থানায়? হ্যাঁ, এই অভিযোগ করতে এসেছি আমি। হাসপাতালে আমাকে ভয় দেখিয়েছিল যে তুই যদি অভিযোগ করিস, থানায় যদি কেস করিস, তাহলে তোর মাকে মেরে দেবো। তোর মা একা থাকে বাড়িতে, আমার ভাইরা সব, ভাই দাদা সব বাইরে থাকে। আচ্ছা, তার জন্য আমি ভয়তে করতে এসেছিলাম না। তখন আমার দাদা, ভাই, মা সব বকাবকি করার পর আমি এসেছি কেস করতে। আচ্ছা, তখন কি কেস করবেন? হ্যাঁ, আমি কেস করতে চাই। কি চাইছেন আপনি? আমি চাইছি যে ওর জন্য শাস্তি হয়। আপনার নাম? আমার নাম পাপিয়া বিশ্বাস। ছেলেটার নাম? ছেলেটার নাম শুভ বিশ্বাস।